শুরু করছি পদার্থবিদ্যার ছায়াপ্রকাশ স্থিতিবিজ্ঞানের এমসিকিউ এর সমাধান। এখানে আমরা আগের প্রশ্নগুলো যেমনি হয়েছে এখানে করব। কোশ্চেন নম্বর 30 দাগের প্রশ্ন, এমসিকিউ এর 30 কোশ্চেন বলা হয়েছে। দেখো কোশ্চেনটা, একটি ট্রেন স্থিরাবস্থা থেকে যাত্রা শুরু করে আলফা সমতরণে t1 সময়ে x দূরত্ব যায়। তাহলে আমি আগে একটা রেখাচিত্র আঁকি। একটা ট্রেন আছে, ধরো ট্রেনের এটা বগি, এই বগিটা আলফা সমতরণে t1 সেকেন্ডে ধরো এতটা পর্যন্ত x দূরত্ব গিয়েছে যায়। ঠিক তারপরেই বিটার সমবন্ধনে t2 সময়ে y দূরত্ব যায়। এরপরে ট্রেনটা বন্ধন চেঞ্জ করে দিয়েছে, মানে তাকে স্টপেজ আসতে হবে। বিটা সমবন্ধনে গেছে t2 সেকেন্ডে y দূরত্ব দিয়ে কি হয়েছে, থেমে যায় মানে লাস্ট বেগটা কত, তার 0। একটি ট্রেন স্থিরাবস্থা থেকে মানে স্টার্টিং বেগ কত, u সমান 0। তাহলে এখানে u ইকুয়াল টু 0, v ইকুয়াল টু 0 হলে তাহলে এর দাগ, বি এর দাগ, সি এর দাগ, ডি এর দাগ, এই কোন সম্পর্কটা সঠিক হবে। কোশ্চেনটা দেখো ভালো করে, যে ট্রেনটা প্রথমে সমতরণে গেছে তারপরে সমবন্ধনে গেছে। এখানে ফার্স্ট কনসেপ্ট যেটা ভালো করে মাথায় রাখতে হবে, দেখতে হবে কোন কোন পয়েন্টগুলোতে, কোন কোন রাশিগুলোতে 0 আছে। দেখো ইউ ইকুয়াল টু 0, ভি ইকুয়াল টু 0, তার মানে এখানে একটা শর্ট সমীকরণ, এখানেও একটা শর্ট সমীকরণ আমরা পেতে পারি। সমীকরণগুলো কি কি হতে পারে না, হতে পারে দেখো এখানে আমরা এই পয়েন্টের যে বেগটা সেইটা আমি রেখে দিতে পারি। এই পয়েন্টের বেগটা কত না, ধরলাম ভি। এই পয়েন্টের বেগটা কত, ফার্স্ট এটা ক্যালকুলেট করবে। তাহলে কি হবে, আমার এই অংশটা আর এই অংশটার সঙ্গে রিলেশান বজায় রাখছে কেবলমাত্র এই ভিটা। তাহলে এই অংশের মধ্যে আমার রিলেশান পুরো ইজিলি কমপ্লিট হয়ে যাবে। ওকে, তাহলে ট্রেনটা স্টার্ট করেছে এখান থাকতে 0 বেগ নিয়ে, দিয়ে আলফা সমতরণে পাই করে ছুটেছে, ছুটে ম্যাক্সিমাম বেগ পেয়েছে ভি। ছুটার পরে লাস্টে আবার কি করছে না, এবার স্টপেজে পৌঁছতে হবে। তাহলে সমবন্ধনে তখন বেগ পেয়েছে ভি ইকুয়াল টু 0। এইখানের বেগটা এই অংশটার ক্ষেত্রে ইউ হবে, আবার এই অংশটার ক্ষেত্রে ভি হবে, মানে এই অংশটার ক্ষেত্রে অন্তিম বেগ, এই অংশটার ক্ষেত্রে প্রাথমিক বেগ হবে, তাই না। তাহলে আসো প্রথম এই অংশটার ক্ষেত্রে আমরা কী কী ইকুয়েশন ড্র করতে পারি একটু দেখে নিই। ফার্স্ট 1 নম্বর ইকুয়েশন ভাবতে পারি, আমি বলেছিলাম কি প্রথমে ভিটা নিয়ে আসবো, তাহলে এই অংশটা আর এই অংশটার মধ্যে ইজিলি ক্লিয়ার হবে। তাহলে ভিটা বের করে নাও। ভি ইকুয়াল টু ফার্স্ট অংশের ক্ষেত্রে কত হবে, 0 প্লাস আলফা t1, তার মানে ভি ইকুয়াল টু পাচ্ছি আলফা t1, এটা ফার্স্ট। যেটা এর ক্ষেত্রে ইউ, এর ক্ষেত্রে সমীকরণ একই রকম। ধরো এর ক্ষেত্রে যদি আমি ভি বের করি বা ইউটা বের করি, তাহলে এর ক্ষেত্রে দেখো 0 সমান ভি ইকুয়াল টু ইউ মাইনাস বিটা টি। তাহলে ইউ মানে হচ্ছে ইউ ধরলাম মাইনাস বিটা t2, এইটা। তার মানে ইউ সমান কত হচ্ছে বিটা t2। এবং এর ক্ষেত্রে যেটা অন্তিম বেগ, এর ক্ষেত্রে যেটা প্রাথমিক, তার মানে আমি ডাইরেক্টলি বলতে পারি এই দুটো ইকুয়েশান সেম ইকুয়েশান, কারণ ভি ইকুয়াল টু ইউ, তার মানে আলফা t1 সমান হবে বিটা t2। ব্যাস, এটা থেকে আমি একদম করে নিতে পারি আলফা বাই বিটা সমান t2 বাই t1। তার মানে 1 নম্বর সমীকরণ এটা কারেক্ট হয়ে গেল। ওকে, এটা ঠিক, সরি এইটা বি এর অপশানটা রাইট হলো। এরপরে এখানে আসো এক্স দিয়ে ইকুয়েশান দেখো, মানে এখানে এক্স দিয়ে অনেকগুলো ইকুয়েশান আছে, এর মধ্যে কোনটা রাইট হতে পারে সেটা একবার চেক করে নিই। এক্স দিয়ে ইকুয়েশান দেখো, ইউ ইকুয়াল টু 0 হলে আমি লিখতে পারি, এটা একটা স্টেপ হয়ে গেল। তাহলে আমি এটাকে ড্র লাইন করে দিচ্ছি। এক্স ইকুয়াল টু আলফা ইউটি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাহলে এস ইকুয়াল টু 0 ইন্টু t1 প্লাস হাফ আলফা t1 স্কোয়ার, তার মানে এক্স ইকুয়াল টু হবে আলফা t1 স্কোয়ার। এটা 1 নম্বর সমীকরণ ধরে নিচ্ছি। আচ্ছা, এই পাশে দেখতে আসি, এটাকে লিখতে পারি একই রকম ওয়াই ইকুয়াল টু, আচ্ছা এইভাবে না করে দেখো এখানে t1 স্কোয়ার সমীকরণ আছে, কিন্তু অপশান চেক করো, কোথাও রুট ওভার t1 t2 দিয়ে কিছু নেই, বা রুট ওভার এক্স আর ওয়াই দিয়ে কিছু নেই। তার মানে আমার এই সমীকরণটা বেটার হবে না। তাহলে এটাকে না করে সবচেয়ে ভালো হবে, এটাকে না করে দেখো এইভাবে সমীকরণ চিনতে হয়। এটাকে না করে আমরা প্রথমে করব এই অংশটার ক্ষেত্রে 0 ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as, এ মানে প্লাস 2 আলফা এক্স। এটা করলে সুবিধা কী হবে, ইউ তো 0,
ভি স্কোয়ার আছে, ভি স্কোয়ার মানে কি হবে আলফা স্কোয়ার টি ওয়ান স্কোয়ার, তাহলে আলফা স্কোয়ার টি ওয়ান স্কোয়ার সমান হবে 2 আলফা এক্স। এইটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে দাও। এর সমীকরণ কি হবে একই রকম করে 0 স্কোয়ার সমান হবে ভি স্কোয়ার মানে ইউ স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as, তাহলে ইউ স্কোয়ার মানে কোনটা, ইউ মানে আমরা কি পেয়েছি বিটা টি, তাহলে বিটা টি 2 এর হোল স্কোয়ার মাইনাস 2 বিটা ওয়াই, এটা 2 নম্বর ইকুয়েশন। তার মানে এটাকে আরও সহজ করে দিলে 2 নম্বরটাকে কী হবে না বিটা স্কোয়ারে বিটা কেটে যাবে, তার মানে আসছে বিটা টি2 স্কোয়ার সমান হচ্ছে 2y, এইটা আসছে বিটা টি2 স্কোয়ার সমান হচ্ছে 2y। আচ্ছা এইখানে চলে আসো সমীকরণটাকে, তাহলে বিটা টি2 স্কোয়ার যদি এখানে করি বিটা টি2 এর হোল স্কোয়ার সমান 2y, বা এটাকে আরও সাজাতে পারি বিটা টি2 সমান হচ্ছে আলফা টি1, এইটাকে ডাইরেক্টলি আমি আলফা টি2 বসাতে পারি, তাহলে আরও সুবিধা হবে আলফা টি1 বসাতে পারি, তার হোল স্কোয়ার সমান হবে 2 বিটা ওয়াই। তার মানে এই আলফা টি1 স্কোয়ার এই আলফা এটাও তো আলফা টি1 স্কোয়ার, তাহলে এটাও আলফা টি1 স্কোয়ার, তার মানে দাঁড়াচ্ছে দেখো এই সমীকরণটার এই সমীকরণটার ক্ষেত্রে 2 আলফা এক্স সমান 2 বিটা ওয়াই, 2 কেটে দাও, তাহলে এক্স বাই ওয়াই সমান দাঁড়াচ্ছে বিটা বাই আলফা, তাহলে এটা একটা সমীকরণ আসতে পারে। তার মানে দাঁড়াচ্ছে দেখো সমীকরণটাকে দুটোভাবে নিয়ে এলাম, একটা ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s সমীকরণ দিয়ে এটা নিয়ে এলাম, দিয়ে আমি চেক করলাম এখানে সমীকরণ একই স্টাইলে নেবো, এখানেও ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s নেবো, তাহলে অনুপাত করতে আমার সুবিধে হবে, এই কনসেপ্টটা মেন কনসেপ্ট। ওকে, তাহলে এটা নিয়ে এলাম, দিয়ে দেখলাম কি এখানে বিটা টি2 আছে বাট এখানে আলফা টি1 আছে, তার মানে আমার হিসাব করা জটিল হবে, তাহলে আলফা টি1 এর সঙ্গে বিটা টি2 কি কোনো সম্পর্ক আছে, দেখো এইভাবে করতে যাচ্ছিলাম কিন্তু এটা হবে না, তখন বিটা টি2 জায়গায় আলফা টি1 বসিয়ে দিলাম, দিয়ে দেখলাম একই রাশি আসছে, তাহলে 2 বিটা ওয়াই 2 আলফা এক্স, এটা সমান হয়ে গেলে এক্স বাই ওয়াই সমান বিটা বাই আলফা। কনসেপ্ট শুধুমাত্র লেগেছে ভিটা বের করানো, এটাই মেন, বাকি সব ম্যাথমেটিক্স লেগেছে, আর কোনো সমস্যা নেই। ওকে, নেক্সট কোয়েশ্চেনে আসছি।